সকাল থেকে বড়দিনের আমেজ বা আনন্দ বা প্রার্থনা শুরু হলেও সেই আমেজ কিন্তু এখনো চলমান। বিশেষ করে অভিজাত হোটেলগুলো তারা কিন্তু একটু ভিন্ন আঙ্গিকে সাজিয়েছেন। তারা তাদের যে গ্রাহক আছে তাদেরকে সেবা দিচ্ছেন। তেমনটি আয়োজনে বৈচিত্র্য আমরা দেখতে পাচ্ছি রাজধানীর অভিজাত হোটেল সোনারগাঁতে। এখানে আমরা যদি বলি যে শুরু থেকেই এন্ট্রি পথ থেকে শুরু করে তারা তাদের যে লবি স্পেশাল কিছু ডেকোরেশন তারা কিন্তু করেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু বড়দিনের আমেজের সাথে শুভ্র সাদা মেঘের একটা সম্পর্ক আছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। আমার পাশে আছে ক্রিসমাস ট্রি আছে। এখানে শিশুরা কিন্তু তারা আনন্দ আয়োজনে তারা কিন্তু অংশ নিচ্ছেন। শিশুদের জন্য বেশ আয়োজন আছে বিকেল থেকেই। আমরা হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে তাদের জন্য পুল পার্টি আছে, তারা সেখানে স্পেশালি ডিনার তারা উপভোগের সুযোগ পাবেন। হোটেল সোনারগাঁ কর্তৃপক্ষ আমাদের সাথে কিন্তু আছেন। আমরা তাদের কাছ থেকেও একটু জানার চেষ্টা করব যে আজকের যে আয়োজন, আপনাদের সকাল থেকে আয়োজনের আমরা বিভিন্ন বৈচিত্র্যতা দেখি। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেখতে পাচ্ছি বিকেলে শিশুদের আনাগোনা দেখতে পাচ্ছি, কি কারণ? শিশুদের জন্য স্পেশাল কি আয়োজন আছে? প্রথমে সবাইকে বড়দিনের শুভেচ্ছা। প্রতি বছরে নেওয়া এই বছরও প্যান্ট্রি সোনারগাঁ ঢাকা বাচ্চাদের জন্য কিডস কার্নিভাল, আর বড়দের জন্য লাইভ বারবিকিউ উইথ মিউজিক পোল ক্যাফেতে। কার্নিভালে আছে ১৫০০ টাকার মধ্যে লাইট স্ন্যাক্স এবং সান্তা ক্যাফ চকলেট, আর সকাল 10:30 থেকে শুরু করে রাতের 9:30 পর্যন্ত দিনব্যাপী জমকালো আয়োজন। সাজসজ্জার মধ্যে কি বৈচিত্র্যতা আছে যদি বলতেন, অন্যদের থেকে কেন ভিন্নতা আছে এখানে? আপনি যদি প্যান্ট্রি সোনারগাঁ হোটেল যে ল্যান্ডস্কেপ যে এরিয়া আছে, এই এরিয়াতে আপনি প্রতিটি কোনায় কোনায় দেখতে পান যে প্রত্যেকটাই জায়গাতে ভিন্ন ধরনের একটা সাজসজ্জাকার হয়েছে। যেহেতু আমরা সারা বাংলাদেশের একটা লিডিং 5 স্টার হোটেল, তারই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করেছি যে আমাদের যে গেস্টের এক্সপেকটেশন আছে, প্রত্যাশা আছে, এটা পূরণের জন্য, এবং আমরা আমাদের যে গ্লোবাল হসপিটালিটি ইন্ডাস্ট্রিটা আমরা তুলে ধরার জন্য আমাদের এই প্রয়াস। ধন্যবাদ আপনাকে। হোটেল কর্তৃপক্ষ বলছিলেন তাদের সাজে কিন্তু ভিন্নতা আছে। আমি আমার পাশে যে শিশুদের দেখতে পাচ্ছি, শিশুরাও কিন্তু শুধুমাত্র খ্রিস্টান ধর্মাবলম্বী না, মুসলিম এবং অন্যান্য ধর্মাবলম্বী শিশুরাও কিন্তু এখানে অংশ নিয়েছে। তারা এই আয়োজনে তারা নতুন করে শিখতে পারছে, তারাও এনজয়ের সুযোগ পাচ্ছে। পাশাপাশি যারা খ্রিস্টান ধর্মাবলম্বী আছে তারা কিন্তু প্রার্থনা করছেন দেশ এবং বিশ্ব শান্তির জন্য। কাজী আনিস, আপনি খবর সংগ্রহ করতে থাকুন। বড়দিন উপলক্ষে রাজধানীর হোটেল সোনারগাঁ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছিলেন কাজী আনিস, জানাচ্ছিলেন বড়দিনের আনুষ্ঠানিকতা।